ফুলকি আর রোহিত মিলে করবে মন্ত্রী মশাইকে কিডন্যাপ। তো বন্ধুরা, ফুলকির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন ফুলকিকে একটি হুমকির চিঠি পাঠানো হয়। তখন ফুলকি ঠিক করে যে এই চিঠিটা সুনন্দা দেবীকে পাঠাবে। আর সুনন্দা দেবীকে যেই ফোনটা ছবি তুলে চিঠিটা পাঠাতে যাচ্ছিল, তখনই হাতে আচমকা চিঠিটা আগুন লেগে ওঠে। সবাই দেখে চিৎকার করতে থাকে, ফুলকিও চিঠিটা ফেলে দেয়। তখনই রোহিত চলে আসে এবং জিজ্ঞেস করে কি হলো। তখন ফুলকি রোহিতকে বলে যে এই দেখুন স্যার, এই যে চিঠিটা অটোমেটিক আগুন লেগে গেল, নিশ্চয়ই এটা কিছু লাগানো ছিল। ফুলকি নিজের হাতটা গন্ধ শুকে দেখে, কিন্তু কিছু গন্ধ পাই না। ফুলকিকে রোহিত বলে নিশ্চয়ই কোনো বিশেষ প্রকারের কেমিক্যাল লাগানো ছিল, যার জন্য এই চিঠিটা জ্বলে উঠল। ফুলকি তারপর সুনন্দা দেবীকে সব জানায় এবং সাংবাদিকদের আনতে বলে। অন্যদিকে রোহিত আদিত্যকে প্রশ্ন করেছে ইন্দ্র কোথায়। তখন আদিত্য বলে আমি জানি না, ইন্দ্রকে আমি বাইরে বেরোতে দেখেছিলাম। তারপর আদিত্য গিয়ে ইন্দ্রকে ধরে আনে। তখন ইন্দ্র আদিত্যকে বলে কি হলো। আমার কাজ করছিলাম, আমি নিজে পার্টির সঙ্গে একটি জরুরি মিটিং করছিলাম। তখন ফুলকি বলে কিসের মিটিং, আমাকে কি করে দল থেকে সরাবে তার মিটিং, বলো বাবা কোথায়। বড় রানীও তখন বলে ইন্দ্র তুই তো জানিস তোর জেঠামশাইয়ের শরীর ভালো না এবং অনেক বছর পর আমরা ওনাকে পেয়েছি, আর আমার এই পার্টি পলিটিক্স নিয়ে কিছু ইচ্ছা নেই, তুই বলে দে তো জেঠামশাই কোথায়। অন্যদিকে ইন্দ্র বলে আমি কিছু জানি না, আমার দল এখানে কিছু করেনি। তখন ফুলকি বলে আচ্ছা, তাহলে এখনই সুনন্দা দেবী আসবে সাংবাদিকদের নিয়ে, তোমাদের সব প্রকৃতি নিয়ে সাংবাদিকদের সামনে সুনন্দা দেবী তুলে ধরবে। তখন ইন্দ্র বলে অকারণে আমাদের দলের নাম খারাপ করো না, আমরা কিছু করিনি, আমাদের দল এর সঙ্গে যুক্ত নেই। তখনই সুনন্দা দেবী চলে আসে এবং ইন্দ্র যখনই যেতে যায় তখনই সাংবাদিকরা চেপে ধরে আদিত্যকে নিয়ে। সবাই প্রশ্ন করতে থাকে বড় রাজা কোথায়, যেখানে ইন্দ্র বলে যে আমাদের প্রার্থী এর সঙ্গে যুক্ত নেই। অন্যদিকে সুনন্দা দেবী বলে ফুলকি যেভাবে মন্ত্রী মশাইকে চেপে ধরেছিল, আজ ইন্দ্রকেও সেভাবে চেপে ধরলো সাংবাদিকরা। ফুলকি তখন সাংবাদিকদের সামনে এসে সবাইকে বলে যে আমি আমার বাবাকে খুঁজে বার করবই এবং যে আমার বাবাকে কিডন্যাপ করেছে তাকে সবার সামনে আনবই। অন্যদিকে রুদ্র এই খবরটা টিভিতে দেখতে থাকে এবং বলে যে জয়দা, রুদ্র ছোট মানুষ, সব মুখ থেকে উগলে দেবে এবং আমাদের ফাঁসিয়ে দেবে, ওর থেকে আমাদেরকে সাংবাদিকদেরকে প্রেস কনফারেন্স করে সব ক্লিয়ার করে দেওয়া দরকার। এবং জয়দা বলে না, এসব করে আমরা ফেঁসে যাব এবং ওরা নিশ্চিত হয়ে যাবে যে আমরাই কিডন্যাপ করেছি। কিন্তু আমি চাই যে যতক্ষণ হোক চেপে থাকুক। তখন রুদ্র বলে যে আপনি অনেক পুরনো রাজনীতিতে, আমি নতুন মানুষ, কিন্তু আপনি ফুলকিকে চেনেন না, ও কখন কি করে দেবে কেউ জানে না। তখন জয়দা বলে যে কেন, তুমি তো বলেছিলে কি বড় রাজাকে এমন জায়গায় লুকানো আছে যে কেউ খুঁজে পাবে না। রুদ্র বলে হ্যাঁ, ওরকম জায়গায় লুকানো আছে, কিন্তু ফুলকির ওপর ভরসা নেই, ও যে কোনোভাবে ঠিক পৌঁছে যাবে। অন্যদিকে ফুলকি অংশু আর সম্পূর্ণাকে নিয়ে পৌঁছে যায় ঘরে, যেখানে রুমে ঢুকে এবং রোহিত অংশুকে প্রশ্ন করে যে কোনো খবর পেলে বড় রাজাকে নিয়ে। তখন অংশু বলে যে না, যে গাড়িটা করে বড় রাজাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটাকে পাওয়া গিয়েছে, কিন্তু তার আশেপাশে ইনভেস্টিগেশন করলাম কিন্তু কিছু পাওয়া যায়নি। তখন ফুলকি বলে যে এরকম করে বসে থাকলে হবে না, আমাদেরকে কিছু করতেই হবে। আমার মাথায় একটা প্ল্যান আছে, কিন্তু তোমাদের সঙ্গে কথা না বলে সেই প্ল্যানটা শুরু করা যাবে না। তখন সবাই বলে কী প্ল্যান। তখন ফুলকি বলে যে মন্ত্রী মশাইকে কিডন্যাপ। তখন সে বলে এটা কি বলছো তুমি, আমরা তো মন্ত্রী মশাই সম্বন্ধে কিছু জানিই না। রোহিত তখন বলে মন্ত্রী মশাই কলকাতায় থাকে, কিন্তু আমরা কিছু জানি না, কীভাবে কিডন্যাপ করব মন্ত্রী মশাইকে। তখন স্বাগতা ম্যাডাম বলে যে আমি তোমাদের সাহায্য করতে পারি আনঅফিসিয়ালি, আমি মন্ত্রী মশাইয়ের সিকিউরিটি ছিলাম এবং ওনার সম্পর্কে অনেক কিছুই জানি। তখন স্বাগতা ম্যাডাম
একটা বোর্ডে সব কিছু লিখে দেয়, শিডিউল থেকে শুরু করে সব কিছু, যে কখন কি করে মন্ত্রীমশাই। এবং এটাও বলে যে মন্ত্রীমশাইয়ের মা একজন ধার্মিক মানুষ এবং অনেক ভালো মানুষ, তিনি নাম কীর্তন অনেক ভালোবাসেন। তখন ফুলকি বলে, বেশ ঠিক আছে, তাহলে আমরা কীর্তন করা ভেসে যাব এবং মন্ত্রীমশাইকে কিডন্যাপ করব। তারপর দলের লোকেদের উপর চাপ সৃষ্টি করব যে তারা বাবারকে ছেড়ে দেয়। তারপর তারা কীর্তনের দলের ছদ্মবেশে চলে যায় সেখানে, যেখানে অখিলেশের মা কীর্তন শুনতে যায়। ধানু তখন ফুলকিকে বলে, তুই গা। তখন ফুলকি কীর্তন গাইতে শুরু করে। ফুলকির গানের গলায় অখিলেশের মা মুগ্ধ হয়ে যায় এবং বলে যে তোমার গলা খুব মিষ্টি, তুমি আমার বাড়ি আসবে। তখন ফুলকি ও রোহিতকে বলে, এটাই ভালো সুযোগ, আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে সব কিছু করতে হবে, মনোনয়নপত্র দেওয়ার সময় বেশি বেছে নেই। যেখানে তারা মেনে যায় এবং চলে যায় অখিলেশের বাড়ি। তারপর তারা লুকিয়ে লুকিয়ে বেশ বদলে কিডন্যাপ করে নেয় অখিলেশকে। তো কী লাগছে বন্ধুরা, এবার কি বড় রাজাকে খুঁজে পাবে ফুলকি, না রুদ্র চালবে নতুন চাল? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্য।